This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। নয়ডায় ভুয়ো থানা খুলে প্রতারণার অভিযোগে গ্রেফতার কে এই তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেতা। কিভাবে কোট আন করে প্রাইভেট থানা চালাতেন ধৃত বিভাস অধিকারী, সে প্রশ্ন উঠছে। নয়ডা পুলিশ দাবি করছে যে মানুষকে ফাঁদে ফেলে টাকা তোলাই ছিল বিভাস অধিকারী এবং তার দলবলের মূল কাজ। মাথা বিভাস। আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার আড়ালে সব পরিষেবা দেওয়ার গ্যারান্টি দিত বিভাসরা। ইন্টারপোলের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে উত্তরপ্রদেশ পুলিশের জেরায়, এমনটা বিভাস দাবি করেছেন। আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের অঙ্গ হিসেবেও কাজ করা হয় বলে দাবি করত বিভাসের থানা। থানার ওয়েবসাইটে আমেরিকা, ইউকে সহ বিভিন্ন দেশের শংসাপত্র রয়েছে। জালিয়াতি করে বানানো সব শংসাপত্র দাবি উত্তরপ্রদেশ পুলিশের। নয়ডা পুলিশ সূত্রে খবর, স্বেচ্ছাসেবী সংস্থার নামে রেজিস্ট্রেশন করে সেটিকে থানা বলে চালানোর চেষ্টা করছিল বিভাস অধিকারীর দল। কিভাবে রেজিস্ট্রেশন পেল তা নিয়ে স্থানীয় প্রশাসনের থেকে তথ্য চাইবে নয়ডা থানার পুলিশ। আমার সহকর্মী সুজয়ের কাছে এই বিষয় থেকে আমরা প্রথম জানতে পারি। এবং সুজয়, গত ফেব্রুয়ারি মাসে যখন এই বিভাসের আশ্রমে তার কীর্তি ফাঁস করতে চলে যায়, তখন বিভাস অ্যান্ড কোম্পানির হাতে তাকে প্রহৃত হতে হয়েছিল, আমাদের ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছিল সেই সেই মুহূর্তের ছবি আপনাদের আরও একবার দেখাই। কিভাবে আমার সহকর্মী সুজয়কে এবং আমাদের চিত্র সাংবাদিক বন্ধুকে আক্রমণ করা হয়, সুজয়কে কিভাবে মারা হয়, ক্যামেরা ভেঙে দেওয়া হয় সেদিন দেখুন আরও একবার। পিসিআরকে বলবো একটু অ্যাম্বিয়েন্স তুলে সেদিনকার সেই কথোপকথনের শোনাতে। আমার সহকর্মী সুজয় এই খবর প্রথম ব্রেক করে। বিভাস অধিকারী অ্যান্ড কোম্পানির এই কুকীর্তির অভিযোগ, এই কুকীর্তির পর্দা ফাঁস করে আমার সহকর্মী সুজয়। এই সুজয়কেই কিভাবে প্রহৃত হয়েছিল বিভাস অধিকারীর দলের লোকজনের হাতে, আমরা সেদিনকার সেই ছবি, সেই ফুটেজ আরও একবার স্মরণ করলাম। আমরা কথা বলেছিলাম এই বিষয় নিয়ে সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের সঙ্গে। তারা কি বলেছেন তাদের প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। তো চোর তো বিভিন্ন জায়গায় যাবে, তৃণমূল মানে চোর। তৃণমূল যেখানেই যাক, যা পাবে তাই চুরি করবে। যেখানে কয়লা পাচ্ছে কয়লা চুরি করছে, যেখানে চাকরি পাচ্ছে চাকরি চুরি করছে। নয়ডাতে গিয়ে থানা বানিয়েছে, থানা বানিয়ে সেখানে চুরি করছে। চুরি তো যাবে না, কয়লা শত ধুলে পরেও সাদা হয় না। সেরকম তৃণমূল যতই চেষ্টা করুন, চোর বৃত্তি থেকে বা চৌর্য বৃত্তি থেকে তৃণমূল কংগ্রেস কোনো আলাদা হতে পারবে না। বাংলার মানুষ কত তেজস্বী দেখুন, বাংলা থেকে গিয়ে নয়ডাতে থানা খুলে ফেলছে। লোকে কল সেন্টার খোলে, অন্যান্য ফ্রড হয় না রকম দেখে, অফিস খুলে আই কার্ড বানিয়ে দিচ্ছে, কিন্তু পুরো থানাই খুলে ফেলেছে। আর পশ্চিমবাংলায় থানাতে পুলিশই নাই, থানা বলে কিছু নেই, খুঁজেই পাওয়া যায় না। আসলে এখানে টিএমসির নেতারা থানা চালিয়ে চালিয়ে এত এক্সপার্ট হয়ে গেছে, সারা ভারতবর্ষে এখন থানা খুলছে গিয়ে। নয়ডায় ভুয়ো থানা খুলে প্রতারণার অভিযোগে গ্রেফতার বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা বিভাস অধিকারী। নয়ডা পুলিশের দাবি, মানুষকে ফাঁদে ফেলে টাকা তোলাই মূল উদ্দেশ্য ছিল বিভাসের। আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার আড়ালে সব পরিষেবা দেওয়ার গ্যারান্টি দিত এই বিভাসরা। বিরোধীরা খুব স্বাভাবিকভাবেই তৃণমূলের বহিষ্কৃত নেতা তার এই কুকীর্তির সামনে আসায় বিরোধীরা আরও সরব হয়ে উঠেছে। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপবাবু, বিভাস অধিকারী অ্যান্ড কোম্পানির হেন কীর্তি কুকীর্তির সামনে চলে আসে। এই বিভাস অধিকারীর সঙ্গে একদা আপনাদের দলের সরাসরি যোগাযোগ ছিল, তিনি বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা। আজকে তার এই কুকীর্তি জানার পর কি মনে হচ্ছে, কি বলবেন? প্রথম কথা, যেই নেতাকে আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি, সে যদি কোনো অপরাধ করে তার দায় কি করে তৃণমূলের হয় আমার বোধগম্য হচ্ছে না। ধরুন, আমরা তো শুভেন্দু অধিকারীকেও তাড়িয়ে দিয়েছি। আজকে শুভেন্দু অধিকারী যে গোটা রাজ্য জুড়ে যে তাণ্ডব করে বেড়াচ্ছেন, তার রেসপন্সিবিলিটি কি তৃণমূলকে নিতে হবে? নিশ্চয়ই না। আজকে শুভেন্দু অধিকারী কনভয় কিছুদিন আগে পূর্ব মেদিনীপুরে একটি যুবককে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে, তার দায় কি তৃণমূলকে নিতে হবে? আসলে এই বিভাস অধিকারীকে প্রায় 8 বছর আগে, আমরা 7 বছর আগে দল থেকে তাড়িয়ে দিই। তাড়িয়ে দেওয়ার পরে এর সাথে বিজেপির ঘনিষ্ঠতা তৈরি হয় এবং বিধানসভা নির্বাচনের আগে আর্য সমাজ বলে একটি দল তৈরি করে বিজেপির নেতাদের সাথে তার ঘনিষ্ঠ ওঠা বসা, এবং সেই দলের পেছনেও নাকি বিজেপির মদত ছিল বলে অভিযোগ ওঠে। আজকে
যে রাজ্যে তারা এই অফিসটি খুলেছে সেটিও বিজেপি শাসিত ডবল ইঞ্জিনের উত্তরপ্রদেশ। সেই জায়গায় দাঁড়িয়ে কাদের মদতে ওখানে অফিসটা খুলতে পারলো? উত্তরপ্রদেশে কি তৃণমূলের সরকার চলে আমার জানা নেই। ওখানে এই অফিস খুলে এতদিন ধরে সে নাকের ডগায় এই কর্মকাণ্ড করে বেরিয়েছে। একদম পরিষ্কার বলছি, এটা ইকোনমিক অফেন্স, এটা ক্রিমিনাল অফেন্স। সরাসরি তদন্ত করুক, তদন্ত করে যে এর পেছনে আছে তাকে অবিলম্বে গ্রেফতার করুক। এবং নিশ্চিত আমি যে এর পেছনে বিজেপির নেতাদের হাত। ধন্যবাদ অরূপ। মনে করে দিই আপনাদের, নিয়োগ মামলায় এই বিভাস অধিকারীর নাম জড়িয়েছিল। বাংলা থেকে উত্তরপ্রদেশে পালিয়ে সেখানে জালিয়াতির জাল বিছিয়ে ফেলেছিল এই বিভাস অধিকারী, বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা। কিন্তু ওই যে বলে যে অন্যায় দুর্নীতি হয়তো খুব বেশি দিন টেকে না, ক্ষেত্রেও তাই হলো, শেষ রক্ষা হলো না। দেখুন তার কুকীর্তি। ভুয়ো পুলিশ, সিবিআই থেকে গাজিয়াবাদের ভুয়ো দূতাবাস, জালিয়াতির খেলায় এগুলো তো ছিলই, এবার তাতে ঢুকে পড়ল থানাও। নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল বীরভূমের বিভাস অধিকারীর। প্রাক্তন সে তৃণমূল নেতায় এবার গ্রেফতার রাজধানী দিল্লির উপকণ্ঠে। প্রতারণার অভিযোগে বিভাস অধিকারী, তার ছেলে সহ মোট 6 জনকে গ্রেফতার করেছে নয়ডা পুলিশ। ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো প্রায় 1 বছর ধরে এই নামে নয়ডায় একটা থানা খুলেছিল বিভাস আর তার দলবল। সেখানে নিজেরাই মামলা রুজু করে তদন্তের নামে অভিযুক্তদের ডেকে টাকা তুলত। ভুয়ো পরিচয়পত্র আর নথি দেখিয়ে তোলাবাজির কারবার চলত। কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের সঙ্গে সম্পর্কিত জাল নথিও মিলেছে। ইন্টারপোল এবং আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সঙ্গে যোগ থাকার দাবিও করত এই চক্র। एक हफ्ते 10 दिन पहले इन लोगों ने इस तरह का ऑफिस नोएडा सेक्टर 70 में स्टैब्लिश किया था और उसके बाद से हमको इस बारे में गोपनीय सूचना आने लगी थी। ये लोग पुलिस का लोगो, पुलिस के कलर्स और बिना किसी ऑथराइजेशन के, बिना कहीं से अधिकृत हुए ये लोग खुद को सरकारी संस्था बताकर उसको मिसयूज करके एक पैरेलल सिस्टम करने का प्रयास कर रहे थे। পুলিশের তল্লাশিতে উদ্ধার হয় প্রচুর ভুয়ো নথি, লেটারহেড, স্ট্যাম্প এবং ভিজিটিং কার্ড। তদন্তকারীরা জানাচ্ছেন যে এই মামলার তদন্তে এবার তারা বীরভূমে আসবেন এবং এ রাজ্যে অর্থাৎ বাংলায় যেখানে যেখানে তার এই দুর্নীতির জাল রয়েছে সেখানেও তারা তল্লাশি চালাবেন। তার কারণ বিভাস অধিকারী এই দুর্নীতির জাল আর কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে, তার এই ভুয়ো থানার জালে আর কারা কারা পড়েছেন, কারা কারা প্রতারিত হয়েছেন সেটাও তারা খুঁজে বের করতে চায় তদন্তের সূত্রে। মানিক ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে পড়ে বিভাসের নাম। একাধিকবার তাকে নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদ করে ইডি, সিবিআই। বিভাসের আমহা স্ট্রিটের ফ্ল্যাট, নলহাটির বাড়ি এবং অফিসে অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি। নিয়োগ দুর্নীতির পর এবার আরও বড় কেলেঙ্কারিতে নাম বিভাসের। এই ধরনের প্রতারকদের সাথে আবার আমাদের রাজ্য পুলিশের একাংশের আবার অত্যন্ত ভালো যোগাযোগ রয়েছে। হয়তো পরবর্তীকালে আরো কোনো বড় বিপদের আশঙ্কায় উনি গ্রেফতার হয়েছেন। জাল থানা এবং সেটা সেই থানার জুরিসডিকশন গোটা পৃথিবী জুড়ে ইন্টারন্যাশনাল তদন্ত সংস্থা খুলে বসেছে। এ একেবারে নটবর লাল। এই সব মালপত্রকে দিলে, মানে এদেরকে জায়গা মতো ছেড়ে দিলে এরা তাজমহল বেচে দিতে পারে। তৃণমূল এদেরকেই বড় করেছে। এরা হচ্ছে তৃণমূলের রত্ন, এরাই হচ্ছে এগিয়ে বাংলার মডেল। আর সিবিআইডি তো খুঁজে পাবেই না, এখন পেয়েছে। তো এই দুর্নীতিগ্রস্তরা এই বিষবৃক্ষের ফল 2011 সাল থেকে এই রাজ্যে পোতা হয়েছে, এই বৃক্ষ বড় হয়েছে। নলহাটির গ্রামে রয়েছে বিভাসের মালিকানাধীন বিএড কলেজ, সঙ্গে বিপুল সম্পত্তি। বিভাসের নাম জড়ানোর পর নিয়োগ কেলেঙ্কারির অন্তর্তদন্তে নলহাটিতে গিয়েছিল TV9 বাংলা। সেই সময় বিভাসের ছেলে আর তার দলবলের হাতে আক্রান্ত হতে হয় TV9 বাংলার প্রতিনিধিকে। নিয়োগ কেলেঙ্কারিতে ইডি বা সিবিআই তাকে গ্রেফতার না করলেও অন্য এক জালিয়াতি মামলায় এবার নয়ডা পুলিশের জালে বিভাস। সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা।